জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে রাষ্ট্র কাঠামো মেরামত ও গুণগত পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছে 8 সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে সংস্কার কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 22টিতে দ্বিমত ও 29টিতে আংশিক একমত পোষণ করে এনসিপি। ফেসিবাদী ব্যবস্থা গুম খুন যাতে আর ফিরে না আসে এবং গণতন্ত্র টেকসই হবার জন্য সংস্কার জরুরি বলে উল্লেখ করেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল সেই আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে এটা রাষ্ট্র সংস্কারের জন্য। তাই আমরা চাই যে এইবারের যে জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। অরণ্য, বৈঠক কি এখনো চলছে কিনা জানাবেন, এছাড়া কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। কাজ করছে যে শ্রমিকটি 10:30 সকাল 10:30টায় শুরু হয়েছে মিটিং এবং এই মাত্র কিছুক্ষণ আগে কিন্তু মিটিংয়ে বিরতি দেওয়া হয়েছে দুপুরের খাবারের জন্য এবং তারপরে আবার শুরু হবে এবং যে বিষয়গুলো রয়েছে 22টি বিষয়ে অনৈক্য দ্বিমত এবং 29টি বিষয়ে যে আংশিক একমত ছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশদ আলোচনা হয়ে একটি সিদ্ধান্তে আসার কথা। এবং মধ্যাহ্নের বিরতির সময় কিন্তু আমরা আমাদের সঙ্গে কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং তারা বলেছেন মূলত 3টি বিষয়ে এ পর্যন্ত আলোচনা করে উঠতে পেরেছেন তারা এবং বাদবাকি আলোচনা এখনও বিরতির পর তারা শুরু করবেন। তবে যে বিষয়টি তারা আমাদের সামনে তুলে ধরেছেন সেটি হলো যে সংবিধান সংশোধন বা সংবিধান পুনর্লিখনের ক্ষেত্রে তারা পুনর্লিখনটা চাচ্ছেন এবং এই বিষয়ে তারা কোনো রকমের ছাড় দিতে চান না। সেই ক্ষেত্রে যদি গণপরিষদ নির্বাচন আলাদা করে ব্যবস্থা করা না যায় তাহলে জাতীয় নির্বাচনকেই গণপরিষদ নির্বাচনের মূল্যায়ন হিসেবে বিবেচনা করে একটি নির্বাচনের মাধ্যমেই দুটি কার্যসিদ্ধি করা সম্ভব বলে তারা কিন্তু মত প্রকাশ করেছেন এবং তারা এই বিষয়টি আজকে আলোচনায় এই বিষয়টা জোর দিয়ে সেই জাতীয় নির্বাচনের সঙ্গেই গণপরিষদটাকে যুক্ত করার ব্যাপারে বলবেন। এবং জাতীয় নির্বাচন হবার ক্ষেত্রেও তাদের যে অবস্থান সেটি হলো যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং এই মৌলিক সংস্কারগুলো হবার পরেই নির্বাচন দিতে হবে এবং সেই ক্ষেত্রে সরকার যদি দ্রুততম সময় সংস্কার করতে পারে তাহলে তাদেরও তেমন কোনো আপত্তি নেই, কিন্তু সংস্কার এবং বিচার এই দুটি দৃশ্যমান হওয়ার পরেই তারা নির্বাচন করবে, নাহলে কিন্তু তারা নির্বাচনে যাবেন না এমন একটা অবস্থান কিন্তু তাদের রয়েছে। তো সব মিলিয়ে সংবিধান সংশোধন, নির্বাচন প্রক্রিয়া এবং জাতীয় ঐক্যমত্য গঠনের ব্যাপারগুলো নিয়ে এখনও কিন্তু আলোচনা বাকি আছে এবং তারা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন এবং যে দ্বিমতগুলো রয়েছে সেই দ্বিমতগুলো আসলে বিএনপি বা জামাতের সাথে যে বড় দলগুলোর সঙ্গে যে দ্বিমত তাদের রয়েছে সেই দ্বিমতগুলো কিন্তু পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বলে তারা কিন্তু বিশ্বাস করেন বলে আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে মিটিংটি চলছে এই মিটিংটির ফলে যে ব্যাপারগুলো উঠে আসবে সেই ব্যাপারগুলো পরবর্তীতে আরও আলোচনার হয়তো অবকাশ রাখতে পারে এবং আলোচনার মাধ্যমে যে চূড়ান্ত একটি ঐক্যমত্য সেটি হবে বলে এনসিপি আশা করছে। তো সিনথিয়া। অরণ্য, আপনাকে ধন্যবাদ।